হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আলোচনা করব ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 6 ইংলিশ ফুল মার্কস 15। এই কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করছি, প্লিজ আমার সঙ্গে থেকো। কোশ্চেন এ, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। নিচের প্যাসেজটাকে ভালো করে পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ ফিউ মান্থ আফটার দ্যাট ইভিনিং, এই টেক্সটটা আমি আর পড়েছি না, তোমরা দেখেই বুঝতে পেরেছো এটা একদম লেসন 1। ইট অল বিগ্যান উইথ ড্রিপ থেকে নেওয়া হয়েছে, তাই সরাসরি আমি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক বিকল্পটিকে বেছে নাও। কোশ্চেন 1, দ্য নিউজ ওয়াজ অ্যাবাউট এ কোয়ার্ল ওয়ার অ্যান্ড স্ট্রিট অ্যাক্সিডেন্ট ওয়ার। Question 2, the duty of protecting the country was entrusted with the king, the wife of ভোলেনাথ। আনসারটা হবে ভোলানাথ। রাজ্যকে প্রতিরক্ষা করার দায়িত্ব এসে পৌঁছায় ভোলেনাথের উপরে। কোশ্চেন বি, রাইট টি ফর দ্য ট্রু স্টেটসম্যান অ্যান্ড এফ ফর দ্য ফলস ওয়ান। সত্যি হলে টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে। কোশ্চেন 1, দ্য কিং হ্যাড ট্রাস্ট অন ভোলেনাথ। রাজার ভোলেনাথের উপর বিশ্বাস ছিল, টি। কোশ্চেন 2, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। এটা কিন্তু হবে না, এটা ফলস হবে। ম্যাগনিফিসেন্ট স্ট্যালন পুরুষ ঘোড়া পাঠিয়েছিল, তাই এটা হবে যে ফলস। কোশ্চেন সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নের উত্তর দাও। হাউ ডিড ভোলেনাথ ওয়াইফ হেল্প ভোলেনাথ টু ওভারকাম হিজ ট্রাবল। ভোলেনাথের স্ত্রী ভোলেনাথকে এই কষ্টের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কেমনভাবে সাহায্য করেছিল, এর আনসারটা দেখব। ভোলেনাথ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু দ্য ম্যাগনিফিসেন্ট স্টেলন সেন্ট বাই দ্য কিং উইথ এ রোপ টু ওভারকাম হিজ ট্রাবল। ভোলেনাথের স্ত্রী নিশ্চিতভাবে ভোলেনাথকে বেঁধে দিয়েছিল রাজার দ্বারা পাঠানো সেই পুরুষ বলবান ঘোড়াটার সঙ্গে উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে, টু ওভারকাম হিজ ট্রাভেল, তার কষ্ট দূর করার জন্য। কোশ্চেন 2, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কোশ্চেন 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে নিচে শূন্যস্থান পূরণ করতে হবে। কোশ্চেন 1, আই গেভ দ্য বেগার ড্যাশ 1 রুপি কয়েন। আনসারটা হবে এ 1 রুপি কয়েন। এখানে ও এর উচ্চারণটা ওয়ার মতো উচ্চারণ হয়েছে, সেই জন্য এখানে অ্যান না হয়ে এ হবে। কোশ্চেন 2, দ্য কাওয়ার্ডস আর অ্যাফ্রেড ড্যাশ ডেথ অফ ডেথ। অ্যাফ্রেডের পরে অফ প্রিপোজিশন বসে। কোশ্চেন বি, ডু অ্যাজ ডিরেক্টেড। যেভাবে নির্দেশ দেওয়া রয়েছে সেভাবে করতে হবে। 1, এ ড্যাশ অফ পুলিশম্যান মার্চড বাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা করতে হবে যে এ স্কোয়াড অফ পুলিশ অথবা এ কোম্পানি, এ কোম্পানি অফ পুলিশম্যান মার্চড বাই। কোশ্চেন 2, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি, পিক আপ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে খুঁজে বের করতে হবে। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন যার ছবি হয় না, এটা হবে যে বিউটি। এই বিউটিটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোশ্চেন 3, মাই ফ্রেন্ড ড্যাশ রিচ হ্যাজ রিচড হোম জাস্ট নাও। এই জাস্ট নাও কথা থাকলে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেতে হবে, অর্থাৎ হ্যাজ রিচড। মাই ফ্রেন্ড হ্যাজ রিচড হোম জাস্ট নাও। Question 3, after a heavy shower we often see that a rainbow appears in the sky. Write a paragraph describing the scene as you see it. Use the following hints. নিচের হিন্টসগুলোকে কাজে লাগিয়ে লিখতে হবে। বৃষ্টির পর যখন আকাশে রেনবো দেখায় সেই দৃশ্যটা দেখতে কেমন লাগে সেটা জানিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। হিন্টসগুলো দেওয়া আছে। এই প্যারাগ্রাফটা ইতিপূর্বে আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, যদি কেউ দেখতে চাও সেখান থেকে দেখে নিতে পারো। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। এই ধরনের আলোচনা নিয়ে আমি আবার আসবো। সবাই ভালো থেকো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।